আপনি কি ফেসবুক মনিটাইজেশনের জন্য আবেদন করবেন? এক্ষেত্রে আপনার একটি টিন সার্টিফিকেট লাগবে। আপনি কি ইউটিউব মনিটাইজেশনের জন্য এপ্লাই করবেন? এক্ষেত্রেও আপনার একটি টিন সার্টিফিকেট লাগবে। এছাড়া বাংলাদেশের ক্ষেত্রে টিন সার্টিফিকেট একটি গুরুত্বপূর্ণ নথি। বাংলাদেশের ক্ষেত্রে বিভিন্ন কাজে টিন সার্টিফিকেটের প্রয়োজন হতে পারে। আপনি যদি বাণিজ্যিকভাবে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যান, সেক্ষেত্রে আপনার একটি টিন সার্টিফিকেট প্রয়োজন হবে। এছাড়াও বাণিজ্যিকভাবে কোনো ধরনের কোনো ট্রেড লাইসেন্স করতে হলে আপনার একটি টিন সার্টিফিকেটের প্রয়োজন হবে। অনেক সময় পাসপোর্ট নবায়ন বা ইস্যু করতে কিংবা ভিসা করার ক্ষেত্রে টিন সার্টিফিকেটের প্রয়োজন হতে পারে। এছাড়াও ভ্যাট রেজিস্ট্রেশন, টেন্ডার বা দরপত্র জমা কিংবা জমি ফ্ল্যাট বা গাড়ি বেচাকেনার ক্ষেত্রেও কিন্তু টিন সার্টিফিকেটের প্রয়োজন হতে পারে। এছাড়া আপনার আয় যদি একটি নির্দিষ্ট সীমার মধ্যে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে বাংলাদেশ সরকারকে আয়কর দিতে হবে। আর যদি আপনি আয়কর দিতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনার একটি টিন সার্টিফিকেটের প্রয়োজন হবে। আপনি আপনার এনআইডি কার্ডের মাধ্যমে এবং আপনার এনআইডি কার্ডের ইনফরমেশন ব্যবহার করে খুব সহজে মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে অনলাইনে ঘরে বসে একটি টিন সার্টিফিকেট তৈরি করতে পারবেন। ভিডিওর শুরুতে আপনাদেরকে সতর্ক করে দিতে চাই, টিন সার্টিফিকেট শুধুমাত্র করলেই যে হবে না। টিন সার্টিফিকেট করার পর আপনার কিন্তু নানা অসুবিধাও হতে পারে। তাই অবশ্যই জানবেন টিন সার্টিফিকেট কি কাজে লাগে এবং টিন সার্টিফিকেট করলে বাংলাদেশ গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী আপনাকে কোন রুলস ফলো করতে হবে। টিন সার্টিফিকেট কি, টিন সার্টিফিকেট কি কাজে লাগে এবং টিন সার্টিফিকেট করলে পরবর্তীতে কোন কাজ আপনাকে করতে হবে, সেগুলো না জেনে অহেতুক আপনি টিন সার্টিফিকেট করবেন না। এই বিষয়গুলো সম্পর্কে আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো। একটি টিন সার্টিফিকেট কি কাজে লাগে, টিন সার্টিফিকেটের সুবিধা অসুবিধাগুলো কি, টিন সার্টিফিকেট থাকলেই কি আপনাকে আয়কর রিটার্ন জমা দিতে হবে কিনা, সমস্ত কিছু থাকবে পরবর্তী ভিডিওগুলোতে। টিন সার্টিফিকেট করার জন্য প্রথমত আপনারা আপনার মোবাইলে থাকা ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখানে সার্চ বারে লিখবেন ই-টিন সার্টিফিকেট। ই-টিন সার্টিফিকেট লেখার সাথে সাথে incometax.gov.bd এবং secure.incometax.gov.bd এ ধরনের একটি ওয়েবসাইট পেয়ে যাবেন। দেন আপনি ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন। ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর এখন আপনি প্রথমত রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার জন্য উপরে রেজিস্টার অপশনে ক্লিক করুন। রেজিস্টার অপশনে ক্লিক করার পর এখন আপনাকে কিছু তথ্য দিতে হবে। প্রথমত আপনাদেরকে একটি ইউজার আইডি খুলতে হবে। ইউজার আইডি দেওয়ার জন্য এখানে এই বক্সে ক্লিক করে আপনি যেকোনো নাম্বার কিংবা যেকোনো নাম আপনি ইউজার আইডি হিসেবে ব্যবহার করতে পারেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এই ইউজার আইডিটি ব্যবহার করছি। মনে রাখবেন, একটি ইউজার আইডি শুধুমাত্র একজন একবারই ব্যবহার করতে পারবে। একটি ইউজার আইডি একাধিকজন ব্যবহার করতে পারবে না। তাই অবশ্যই যদি আপনি দেখেন যেই ইউজার আইডিটি আপনি দিয়েছেন, সেই ইউজার আইডিটি অন্য কারো